আমরা সেই কাফেলার অংশ যারা আল্লাহর জন্য, তার দ্বীনের জন্য, একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য, মানুষ যাতে তার মর্যাদাটা পায়, মানুষ যাতে তার অধিকারটা পায়, একজন মানুষ, সেটা পুরুষ বা মহিলা হোক, সে যাতে আল্লাহর পথে, দ্বীনের পথে, বা সে যে ধর্মই অনুসরণ করুক, সেই ধর্মের অনুসরণ যাতে সে করে চলতে পারে সঠিক সুন্দরভাবে, কোনো ধরনের বাধা, কোনো ধরনের প্রতিবন্ধকতা, কোনো ধরনের সন্ত্রাস তার উপর চাপিয়ে যেতে না হয়, আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এবং এর ফলাফল আলহামদুলিল্লাহ দুনিয়াতে আজকে মানুষ দেখতে পাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্তির চেয়ে, দলের চেয়ে দেশ এবং জাতিকেই আমরা অগ্রাধিকার দিই। দেশ এবং জাতির কল্যাণে আমরা ভূমিকা পালন করছি। এই কল্যাণকর ভূমিকা আমরা শত চাপের মধ্যে, বিরোধিতার মধ্যে, অত্যাচার নির্যাতনের মধ্যে আমরা পালন করেছি। আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের কষ্ট এবং বেদনাকে আমরা অনুভব করার চেষ্টা করেছি। আমরা তাদের জন্য সহযোগিতার হাত আল্লাহ যতটুকু আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা সেগুলো নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এবং এটি ইসলামের শিক্ষা, এটি জামাত ইসলামীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি নৈতিক শিক্ষা এবং কর্মসূচি, যে আমরা মানুষের পাশে থাকতে চাই, আমরা মানুষকে ভালোবাসতে চাই, মানুষের কষ্টকে আমরা আপন করে দিতে চাই। প্রিয় বোনেরা, আমাদের কার্যক্রম এই লক্ষ্যে পরিচালিত হচ্ছে। এর অংশ হিসাবেই আমরা, আপনারা জানেন যে এই নূতন 5 আগস্টের পরিবর্তনের পরে বাংলাদেশের মানুষের যে বিশাল প্রত্যাশা, বাংলাদেশের মানুষের যে বিরাট এক্সপেকটেশন, সেটাকে সামনে রেখেই বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে। আমরা জাতীয় সব ক্রান্তি লগ্নে, সবগুলো ক্রুশিয়াল টাইমে, সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতিতে আমরা ধৈর্য ধরেছি, আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি, আমরা সরকারকে, সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে প্রয়োজনীয় উত্তম পরামর্শগুলো দিয়েছি। আমরা এটাই ভেবেছি যে দেশ এবং জাতির কল্যাণে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, এটা আল্লাহর সিদ্ধান্ত যে এটি আমাদের দেশ, এই দেশকে ভালোবাসা, এই দেশের প্রতি দায়িত্ব পালন করে, এটি আমাদের দায়িত্ব। এই অংশ হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি দায়িত্ব পালন করেছেন, আলহামদুলিল্লাহ, জাতীয় এই কর্তব্য, জাতির প্রতি এই দায়িত্বশীলতা, এই উদারতা, সহনশীলতা, কল্যাণকর মনোভাব, তিনি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। আলহামদুলিল্লাহ, এই শহীদি কাফেলার তিনি রাহবার, তিনি আমাদের আমিরে জামাত। সামনের দিনগুলোতে আমরা বাংলাদেশের রাজনীতিকে সুন্দর পরিচালিত করার জন্য, আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো মৌলিক সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের মধ্যে হচ্ছে যে রাজনৈতিক, সামাজিক অনেকগুলো সংস্কারের কার্যক্রম তার হাতে নিয়েছেন। শহীদ যারা হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে, গণহত্যা করা হয়েছে, তাদের জন্য বিচারের ব্যবস্থা তারা করেছেন। আমরা এর সাথে বলেছি যে শহীদ আহত পরিবারকে সম্মান এবং মর্যাদার সাথে তাদেরকে পুনর্বাসন করতে হবে, চাকরি অথবা ব্যবসার ব্যবস্থা করে দিতে হবে, যাতে তাদেরকে কারো কাছে হাত পাততে না হয়। আমরা এর পাশাপাশি জুলাই সনদের কথা বলেছি, যেটি নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা জানেন যে এই মহাবিপ্লব যেটি হয়েছে, গণ অভ্যুত্থান যেটি হয়েছে, এটি একটি আইনগত ভিত্তি দিতে হবে এবং এর আলোকেই আগামী জাতীয় সংসদ সহ দেশের সমস্ত রাজনৈতিক এবং প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালিত হতে হবে। আমরা এর পাশাপাশি বাংলাদেশের প্রায় 1 কোটির উপরে যে লোকজন, ভোটার যারা আছেন দেশের বাইরে প্রবাসে আছেন, তাদের ভোটাধিকার সহ নির্বাচন সুষ্ঠু সুন্দর করার জন্য অস্ত্র, পেশি শক্তি এবং কালো টাকার মুক্ত একটি নির্বাচন যাতে হয়, আমরা সেটি দাবি দিয়েছি, যেটাকে লেভেল প্লেইং ফিল্ড আমরা বলছি।